হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি মাহমুদুল্লাহ হাসান আপনাদের সামনে আবার উপস্থিত হতে পেরেছি। ভিউয়ার্স, যারা আইটি ভিশন কম্পিউটার ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে এই ইউটিউব প্ল্যাটফর্মে অনলাইন ডট চ্যানেলটি নিয়মিত দেখে আসছেন, তাদেরকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। ভিউয়ার্স, আপনারা ইতিপূর্বে অনেকেই জানেন যে ইউটিউব প্ল্যাটফর্মে অনেক ধরনের কম্পিউটার ট্রেনিং কোর্সের অনেক ক্লাস আপনারা দেখেছেন এবং শুনেছেন। তবে আজকের এই ভিডিওটি যদি আপনারা একটু সময় দিয়ে এই সম্পূর্ণভাবে ভিডিওটি দেখার চেষ্টা করেন, তাহলে হয়তো বা আমার সাথে একমত হতে পারেন। ভিউয়ার্স, এটি আসলে আমার চ্যালেঞ্জিং একটি ভিডিও, কারণ আপনারা ইতিপূর্বে যদি না দেখে থাকেন তবে হয়তো আপনারা ইউটিউবে কিংবা গুগলে সার্চ করে দেখবেন যে আমার এরকম কোনো ভিডিও এখন পর্যন্ত কেউ পাবলিশ করতে পারেনি। আমি আপনাদের জন্য এতটুকু চিন্তা গবেষণা করে এমন একটি ভিডিও আজকে নিয়ে এসেছি, যে ভিডিওটি আপনি যদি দেখেন তাহলে আপনি বলতে বাধ্য থাকবেন যে এমএস ওয়ার্ডের মূল সারমর্ম কী। এমএস ওয়ার্ডের অনেক অপশন দেখেছি ওল্ড ভার্সন কিংবা আপডেট ভার্সনের, কিন্তু এত অপশন যে অপশনগুলো হয়তো আমরা মনে রাখতে পারি না। কিন্তু আজকের এই ভিডিওটি অতি গুরুত্বপূর্ণ এবং এটি চ্যালেঞ্জিং হিসাবে আমি আপনাদের নিকটে উপস্থাপন করতে যাচ্ছি। একটি মাত্র কারণে আমরা ইতিপূর্বে এই অনলাইন প্ল্যাটফর্মে বলেন কিংবা আপনি যদি মাইক্রোসফট ওয়ার্ড কিংবা এ ধরনের প্রোগ্রামগুলো ইতিপূর্বে যেখানেই আপনি শিখে থাকুন না কেন, আজকের এই ভিডিওটা আপনাকে মনে করিয়ে দেবে আপনার এমএস ওয়ার্ডে কিভাবে আপনি মনে রাখতে পারবেন, কিভাবে আপনি দক্ষতা বাড়িয়ে তুলতে পারবেন। তাই কথা বেশি বলবো না, সরাসরি আপনাদেরকে আমি আমার এই ভিডিওর মূল পর্বে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। আপনারা ভিডিওটি দেখুন আমরা একটু এ সম্পর্কে জেনে রাখি। যেমন দেখুন যে আমরা জানি যে আমাদের দেশে কম্পিউটার বা ল্যাপটপ ব্যবহার হয়ে থাকে, আর এটাও জানি যে আমরা আমাদের কম্পিউটারগুলো বা অফিস আদালতে, স্কুল কলেজে, বিভিন্ন ব্যবসায় কাজে বিভিন্ন ধরনের অপারেটিংগুলো ব্যবহার করে থাকি। তো আমরা হয়তো যারা নতুন কম্পিউটার শিখি তারা হয়তো যে অপারেটিংয়ে শিখি সেই অপারেটিং ছাড়া তাদের জন্য অন্য অপারেটিং সিস্টেম ব্যবহার করা কিছুটা কষ্টকর হয়। কারণ এটা তো ঠিক যে আমরা যদি উইন্ডোজ 7-এ শিখি তাহলে উইন্ডোজ 10 দেখলে হয়তো আমাদের মধ্যে কেমন জানি একটি ফিল মনে হয়। তাই আমরা যাতে সকল প্রকার অপারেটিং সিস্টেম ব্যবহার করতে পারি তার জন্য নিম্ন অপশনের কথাগুলো আমরা ভালোভাবে বুঝবো এবং শেখার চেষ্টা করব। দেখুন, পৃথিবীর যে কোনো প্রান্তে আপনি যান না কেন, যদি আমার এই ভিডিওটি ভালোভাবে বোঝার চেষ্টা করেন তাহলে আমার দীর্ঘ বিশ্বাস এবং এটি পরীক্ষিতভাবে আমি বলতে পারি এবং চ্যালেঞ্জ গ্রহণ করতে পারি যে আমার এই ভিডিওটি জানলে অবশ্যই আপনি এই মোতাবেক পৃথিবীর যে কোনো প্রান্তে আপনি যে কোনো ভার্সন অথবা আপনি যে কোনো অপারেটিংয়েই আপনার এই মাইক্রোসফট অফিস প্রোগ্রামটি শিখতে যান না কেন, ব্যবহার করতে যান না কেন, অথবা চাকরি করতে যান না কেন, দেখবেন যে আপনি অনায়াসে আপনি কিন্তু সে কাজটি করতে সক্ষম হয়েছেন। তো এর জন্য আমরা চলুন দেখে নেই আসলে কি সে উপায়। আমরা অপারেটিং সিস্টেমগুলো সম্পর্কে মোটামুটি যে ধারণাগুলো আমরা জানিয়ে রেখেছি, তো পরিশেষে আমরা যে কথাটি বলবো যে কোন অপশন কোন মেনুতে বা টুলস বারে থাকে তা মনে রাখতে পারি, তাহলে অফিস প্রোগ্রামের যে কোনো প্রকার ব্যবহার করতে আমাদের কিন্তু কোনো কাজ করতেও সমস্যার সম্মুখীন হতে হবে না। তো আমরা প্রথমে একটু খেয়াল করি। দেখুন, এখানে কিন্তু একটু আইকনটি রয়েছে। আপনারা জানেন যে মাইক্রোসফট ওয়ার্ডে যে নিউ ব্ল্যাঙ্ক ডকুমেন্ট আমরা যে ইউজ করছিলাম, এই পেজটির কিন্তু ঠিক এই লেখাটির প্রেক্ষিতে আমরা কিন্তু এরকম একটা আইকন দেখতে পারছিলাম। তো আপনারা জানেন যে ভার্সন যতই চেঞ্জ হোক না কেন, এই মাইক্রোসফট ওয়ার্ডের কিন্তু টুলসগুলো কিন্তু চেঞ্জ হবে না। সো আপনি যদি এই চিহ্নটাকে বিশেষ করে মনে রাখেন তাহলে আপনি বলতে পারবেন যে এটি দেখার সঙ্গেই নিউ ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, অর্থাৎ এই ব্ল্যাঙ্ক পেজের যে নমুনাটা আমরা দেখতে পাচ্ছি সেটিকে বলা হচ্ছে নিউ ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, আর এটিকে বলা হয় টুলস বা আইকন। তো ইয়ার নতুন একটি ফাইল ব্যবহারের জন্য আমরা নতুন পেজ একটি ব্যবহার করতে পারি, ইতিপূর্বে আমরা শিখেছিলাম। সো আমরা কিন্তু এই মাইক্রোসফট ওয়ার্ডের মূল যে সারমর্ম, এই মূল সারমর্মগুলো কিন্তু আমরা তুলে ধরার চেষ্টা করছি। তাই আপনাকে জানতে হবে যে কোন টুলসটি কোন মেনুতে আছে কিংবা কোন টুলবারে আছে। সো আমরা যদি এইভাবে ওপেন দেখি তাহলে কিন্তু বুঝতে পারবো যে এখানে ওপেনের যে টুলসটি রয়েছে এই টুলসটি দেখতে ঠিক এমনই,
আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা যে ওপেন অর্থাৎ সংরক্ষিত ফাইলের মাধ্যমে ব্যবহার করা যায়, এটি লোগোটি দেখতে এরকম ছিল, এটিকেও আপনাকে মনে রাখতে হবে। আপনি যদি এভাবে মনে রাখতে পারেন তাহলে আপনি কিন্তু কখনোই ভুলবেন না। সো সেভ, আমরা কিন্তু ইতিপূর্বে মাইক্রোসফট ওয়ার্ডে যে সেভের সময় যে চিহ্নটি, আমরা যে আইকনটি কিংবা আমরা যে টুলসটি পেয়েছিলাম সেটি কিন্তু এরকম। সো আপনাকে মনে রাখতে হবে যে এটি সেভের চিহ্ন, ইয়া ফাইল সংরক্ষণ করার জন্য ব্যবহার হয়। সো আপনারা গুরুত্ব সহকারে কিন্তু এই টুলসগুলো অবশ্যই মনে রাখবেন। আর যদি টুলসগুলোকে মনে রাখতে না পারেন তাহলে কিন্তু আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত তো দূরের কথা, আপনি ঘরে বসেও আপনি মাইক্রোসফটের কোনো কাজ করতে পারবেন না। এবার দেখুন সেভ অ্যাজ এ চিহ্ন, এই সেভ অ্যাজ এ চিহ্ন যে লোগোটি রয়েছে, আপনারা কিন্তু এই সেভ অ্যাজ এই লোগোটিকে আপনারা দেখে এটিকে মনে রাখতে হবে যে এটি সেভকৃত ফাইলটি পুনরায় নাম পরিবর্তন করার জন্য ইহা ব্যবহার হয়। এই কাজটি আপনাকে মনে রাখতে হবে। এরপরে আপনি দেখুন প্রিন্টারের মতো একটি ছবি, এটি প্রিন্ট, এটি রিপোর্ট আকারে পেজ ব্যবহার করার জন্য এ ব্যবহার হয়। তো সো আপনারা এটাও মনে রাখতে হবে যে এই প্রিন্টের চিহ্ন হয় প্রিন্টারের মতোই অনেকটা দেখতে। এরপরে প্রিন্ট প্রিভিউ, এটি সাদা পাতার উপরে একটি ম্যাগনিফাই গ্লাস দেওয়া ছিল, এটিকে আপনাকে মনে রাখতে হবে যে এই চিহ্নটি দেখেই আপনাকে বলতে হবে এটি প্রিন্ট প্রিভিউয়ের চিহ্ন। এর কাজ হচ্ছে যে ইহা ফাইলটি প্রিন্ট করার পূর্বে যাচাই বাছাই করার জন্য ইহা ব্যবহার করা হয়। সো এভাবে আপনাকে আয়ত্তে নিয়ে আসতে হবে। এরপরে পেজ সেটআপ সম্পর্কে আমরা বিভিন্ন আলাপ করেছি, বিস্তারিতভাবে আমরা বর্ণনা করেছি। তো পেজ সেটআপ ইয়া লেখালেখির পূর্বে বা প্রিন্ট করার আগেই এটি পেজ সেটআপ আমাদেরকে দিতে হয়। যেমন পেজের উপরে, নিচে, বামে, ডানে আমরা যে পেজটি ব্যবহার করব সেই পেজটি সিলেক্ট করতে হয়। তো সো আপনাকে কিন্তু লোগোটি দেখে চিনতে হবে যে পেজ সেটআপের কাজ কি, এই অপশনটি কোথায় থাকে। তো অনুরূপভাবে আমরা বাম দিকে একটি তীর দেখছি, এটিকে আমরা আন্ডু বলি, যেটিকে বলি যে আমরা কোনো লেখা ভুলে মুছে ফেলছি কিংবা ইচ্ছাকৃতভাবে মুছে ফেলছি সেটিকে আবার, কিংবা আমরা হারিয়ে ফেলছি, এ ধরনের লেখাগুলোকে ফিরিয়ে আনাই হচ্ছে আন্ডুর কাজ। তা আন্ডু হচ্ছে বাম দিকে চিহ্ন আর রিডিউ হচ্ছে ডান দিকে চিহ্ন, কারণ ফিরিয়ে আনা লেখাগুলোকে পুনরায় হারিয়ে ফেলাই হচ্ছে রিডুর কাজ। সো আপনাকে এই ধরনের যে লোগোগুলো আমরা মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে দেখেছিলাম, আপনাকে 100% এ ধরনের আইকনগুলো মনে রাখতে হবে। তো সো আমার এই ভিডিওটি হচ্ছে তাদের জন্য যারা আমার এই ভিডিওগুলো নিয়মিতভাবে দেখে আসছেন এবং তাদের মনে রাখার স্বার্থে আমি সমস্ত চিহ্নগুলো একত্রিত করেছি। এবং কেউ যদি এই ভিডিওকে ফলো করে এবং এই মোতাবেক আপনারা যদি কেউ মনে রাখার চেষ্টা করেন তাহলে কিন্তু কখনোই আপনি ভুলবেন না। যেমন কাচির চিহ্ন ছিল কাট, আমরা এর মাধ্যমে কি কাজ করতে পারি যে এক স্থানের লেখা অন্য স্থানে স্থানান্তরিত করে ব্যবহার করতে পারি। সো আপনাকে এই বিষয়গুলো মনে করিয়ে দিচ্ছি, আপনারা এটি মনে রাখবেন, তাহলে আমার চ্যালেঞ্জিংটি কিন্তু গ্রহণ করতে পারবেন যে হ্যাঁ আমার চ্যালেঞ্জটি সফলতা অর্জন করেছে। সো কপি, লেখাকৃত দুটি পেজ, এটিকে কপি বলা হয়। তো এক স্থানে এই লেখাগুলো থাকবে এবং অন্য স্থানেও লেখাগুলো যাবে, কিংবা আমরা ডাবল ব্যবহার করতে পারবো। তো এভাবে আমরা যদি এই টুলসগুলো দেখে যদি চিনতে পারি এবং মনে রাখার চেষ্টা করি তো সারা জীবন কিন্তু আমরা এটি ভুলবো না। সো আমরা এই পেস্টের যে লেখা, যেমন কাট ও কপি করার যে লেখাগুলো আমরা করি, সাধারণত যে লেখাগুলোকে কাট বা কপি করি, কাট কপি করার পরে যে স্থানে আমরা প্রয়োজনীয়ভাবে ব্যবহার করতে চাচ্ছি সেখানে কাটছট রেখে আমরা এই টুলসের মাধ্যমে কিন্তু প্রেরণ করতে পারি। সো আপনাকে এই পেস্টের চিহ্নটি মনে রাখতে হবে। এরপরে প্রিন্ট লেআউট, সাধারণত প্রিন্ট লেআউটের এটি কোনো লোগো থাকে না, কিন্তু আপনি যে ভার্সনে যান না কেন প্রিন্ট লেআউটের এই অপশনটি পাবেন। তো এখানে বলছে যে পেজের তারতম্য ঘটে, অনেক সময় পেজটা ডিসব্যালেন্স হয়ে যায় বা বিনষ্ট হয়ে যায়। তো তখন আমরা কিন্তু আগের মতো ফিরিয়ে আনার জন্য বা নর্মাল ব্যবহার করার জন্য এই প্রিন্ট লেআউটটি ব্যবহার করে থাকি, যেটি আমরা ভিউ মেনুর অধীনে ইতিপূর্বে করেছি। সো এখানে রুলার দেখছেন, রুলারটা হচ্ছে যে পেজের পরিমাপ করা যায়। সো আপনাকে এই রুলার অপশনটি দেখলেই মনে রাখতে হবে যে রুলারের কাজ হচ্ছে পেজ নির্ণয় করা। আজকের মতে এই খণ্ডটি এখানেই সমাপ্ত করা হলো। এর পরবর্তী অংশ দেখে নেবেন পরবর্তী ভিডিও।